أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি মানত করি তাহলে এটা শিরক হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি সদকা করি তাহলে এটা কি হবে? শিরক হবে। অতএব আমরা শুনেছি যে কোনো মাজারের নামে মানত করা যাবে না, কোনো পীরের নামে মানত করা যাবে না, কোনো হুজুরের নামে মানত করা যাবে না, কোনো দরবারের নামে মানত করা যাবে না। এগুলি করলে ওই দরবার, ওই পীর, ওই হুজুরকে আল্লাহর সাথে শরীক করা হয়ে যাবে। আমরা আমাদের প্রাণীগুলি জবাই করি আল্লাহর নামে, বিসমিল্লাহে আল্লাহু আকবার। ঠিক এভাবে আমাদের যত মানত সদকা যা আছে এগুলি সব আল্লাহর নামে হবে। এখন আমরা আজকে জানবো যে দোয়ার মধ্যে শিরক করা যাবে না। আমাদের জীবনের যত দোয়া, যত চাওয়া, এটাও কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। শুরুতে আমরা কোরআনুল কারীমের কয়েকখানা আয়াত শুনে নিই যেখানে আল্লাহ পাক শিরকের ভয়াবহতা সম্পর্কে বলেছেন, তারপরে আমরা দোয়া সম্পর্কে শুনব। কোরআনুল কারীম সূরা নাম 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। তার থেকে বড় জালেম আর কে হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহর উপরে মিথ্যা অভিযোগ আরোপ করে, আর আল্লাহর নিদর্শনগুলিকে মিথ্যা মনে করে। আল্লাহ পাক বলছেন সে হলো জালেম, আর আল্লাহ জালেমদেরকে সফলতা দান করেন না। আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে কারা? যারা শিরক করে, তারা আল্লাহর উপরে একটা মিথ্যা অভিযোগ লাগাই দেয়। কারণ যারা শিরক করে তারা আল্লাহর সাথে এমন জিনিসের সম্পর্ক করে দেয় যেটা আল্লাহর জন্য প্রযোজ্য নয়, অথচ আল্লাহর নাম দিয়ে এগুলি করে, এগুলি লাগাই দেয়। এটা আল্লাহর উপরে মিথ্যা। আল্লাহ বলছে এরা জালেম। এরা কি? জালেম। আর জালেমরা কখনো সফলতা লাভ করে না। মানে যারা শিরক করে তারা ঈমান আনা সত্ত্বেও শিরকের গুনাহটা থাকার কারণে তারা সফলতা লাভ করবে না। সূরা নামের 22 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাযউমুন। ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ, এমন একটা দিন আসবে সবাইকে আমি এক জায়গায় করব। সেটা হলো হিসাবের দিন, বিচারের দিন, কিয়ামতের দিন, যেদিন আল্লাহ পাক সবার হিসাব নিকাশ নেবেন। আল্লাহ পাক বলছেন সেদিন একসাথে করে আমি বলবো লিল্লাযীনা আশরাকু, ওদেরকে আমি ডাকবো যারা আমার সাথে শিরিক করেছে, যেই বস্তুকে আমার সাথে শরীক হিসাবে তারা দাঁড় করায়ছে, ওইসব মুশরিকদেরকে আমি ডাকবো। আইনা শুরাকাউকুম, আজকে তোমাদের শরীকেরা কোথায়? আজকে কোথায় তোমাদের শরীকেরা? যাদেরকে আমার সাথে শরীক করেছো তারা কোথায়? আজকে দুর্গা কোথায়? সরস্বতী কোথায়? কালী কোথায়? দেবী আজকে কোথায়? আজকে কোথায় তোমার ওই দরবার, ওই পীর কোথায়? আজকে তোমার হজ বাবা, হজ বাবা একজন ভাই রয়েছে, ও বাংলাদেশে হজ চালু করছে, নাউজুবিল্লাহ। এটা কি আপনারা দেখেন নাই? মিডিয়ায় দেখাইছে যে আপনারা লাখ লাখ টাকা খরচ করে আর ওই মক্কায় গিয়ে হজ করার দরকার নাই, 200 টাকা খরচ করে দোহার নবাবগঞ্জে গেলেই হজ করতে পারবেন। এই পীর সাহেব কি করছে? তার আস্তানার মধ্যে ছোট একটা কাবাঘর বানাইছে, অনেক ইহরামের কাপড় ওখানে সে রাখছে, রাত্রিবেলায় তার ভক্তদেরকে ওখানে সে হজ করায়, এবং সম্ভবত চ্যানেল 24-এর গোপন ক্যামেরা গিয়া ওটা ইয়ে করছে, আপনার এই নিউজ 24 সম্ভবত ওটা ভিডিও ধারণ করছে গোপনে। ওরা পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, পীর সাহেব এগুলি পড়াইতেছে।
এখানে হজ করাইতেছে সে, আর তার নাম দিছে হজ বাবা। কি বাবা? দেখছেন, বাপরে বাপ, বাবা লইয়া যে কত ব্যবসা চলতেছে রে ভাই। নিজের বাপরে একবারও বাপ ডাকে না, আর এই ধরনের কাউকে পাইলে ওরে বাপ ডাকতে 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 ওর নাম দিছে হজ বাবা। ও বিভিন্ন তদবির দেয়, আহা, বিভিন্ন তদবির করে, ও বিভিন্ন তাবিজ তুমার দেয়। এই তাবিজ তুমার ব্যবহার করা শিরক। কুফরি কালাম লিখে এইসব হাবিজাবি দান্দাবাজি করে, এগুলা জাহিলি যুগও ছিল। আপনারা কোরআন হাদিস পড়েন, হাদিসের কোথাও এই ধরনের এই ব্যবসার অনুমতি নাই। আমাদেরকে তো দিন বুঝলে ভাই কোরআন হাদিস অনুযায়ী বুঝতে হবে, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী বুঝতে হবে। মানুষের সন্তানাদি হয় না, ফেরেশান হয়ে যায়, তো বাবার কাছে যায়, বাবায় কঠিন তদবির দেয় বিশাল অ্যামাউন্ট নিয়ে। আর যুবতী মেয়েরা হইল তার স্পেশাল মুরিদ, যুবতী মেয়েদেরকে দিয়ে সে শরীর টিপায়। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। শেষ পর্যন্ত এই রিপোর্ট হওয়ার পরে এই হজ বাবার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে এবং পুলিশ গিয়ে তার আস্তানা ভাঙছে। পরবর্তীতে গত সপ্তাহে এলাকাবাসীও সেখানে মিছিল করছে, পোড়াই দিছে। তো শেষে সাংবাদিক পুলিশকে জিজ্ঞাসা করছে, তো হজ বাবা তার অনুসারী কাউকে গ্রেফতার করতে পেরেছেন? বলছে না, পারিনি। গ্রেফতার করা তো উচিত ছিল, কারণ কত মানুষই তো গ্রেফতার হয়, হজ বাবারও তো গ্রেফতার করা কি উচিত। তো ওনারে নাকি পাওয়া যায় নাই। অনেক বড় বড় সন্ত্রাসীদেরকে আমরা খুঁজে বাহির করতে পারি, ইচ্ছা করলে ওনারও কি ধরা যাইতে পারে, ইচ্ছা করলে। ভাই সাহেব, এখন দেখেন এটা কত, আমি আর আপনি যদি হাজারো চেষ্টা করতাম আমরা হজ বাবারে ধরতে পারতাম না। কিন্তু একটি মিডিয়া এটা রিপোর্ট করার কারণে আইনের লোকরা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এটাই কিন্তু নিয়ম, যে শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে রাষ্ট্রই অ্যাকশন নেবে। সৌদি আরবের দিকে তাকান তো, সৌদি আরবে শিরক বেদাত কিছুটা কম কেন? রাষ্ট্রীয়ভাবে এই শিরক এবং বেদাতকে প্রশ্রয় দেওয়া হয় না। সৌদি আরবে যদি আপনি শিরক করেন, কবিরা গুনাহ করেন, আপনারা কোনো হুজুরে ওয়াজ করে বুঝার লাগবে না, পুলিশ গিয়ে আপনারা ধরিয়া ঠান্ডার মধ্যে ঢুকিয়ে দিব। ঠান্ডা বুঝেন তো, জেলখানা। রাষ্ট্রীয়ভাবে যদি এগুলিকে সাপোর্ট করা না হয়, তাহলে এগুলি কিন্তু সমাজে এগুলি প্রতিষ্ঠিত হতে পারে না। এখন আমাদের আইন কানুনটাও যদি এগুলির বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সহজেই এটা হয়। কেমন আমরা হুজুররা যদি হজ বাবার বিরুদ্ধে মিছিল নিয়ে যেতাম, তাহলে একটা গন্ডগোল লাগতো, বলতে যে ওনারা আইন হাতে তুলে নিছে। কিন্তু এখন, হ্যাঁ ভালো কথা বলছেন, কইতে জঙ্গি। কিন্তু এখন যেহেতু পুলিশ নিজে অ্যাকশন নিয়েছে, যার কারণে এটা সহজ হয়ে গেছে। এখন কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, হজ বাবা তুমি কোথায় যে বাংলাদেশে হজ চালু করছিলা? শরীকেরা কোথায়? শরীকেরা আজকে কোথায়? মুশরিকরা কোথায়? যাদেরকে আমার বিরুদ্ধে তোমরা দান করাইছিলে, যাদেরকে স্রষ্টা মনে করেছিলে, তারা আজকে কোথায়? আইনা শুরাকাউকুম, তোমাদের সেই শরীককৃত বস্তুগুলো, সত্তাগুলি আজকে কোথায়? আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদের ব্যাপারে তোমরা ধারণা করতে যে কিয়ামতের দিন তারা তো আমাদেরকে পার করে নেবে, তারা আমাদের জন্য সুপারিশ করবে, এমন আশায় তোমরা তাদের সাথে মহব্বত রাখতে, আর শরীক করতে, শিরক করতে, আজকে তারা কোথায়? এ ডাক দিবেন কে? ওইসব লোকদেরকে যারা শিরক করতো, যে তোমরা কোথায় আর তোমাদের শরীকেরা কি কোথায়? ওদেরকে নিয়ে আসো, সব গোষ্ঠী নিয়ে আসো, আজকে তোমার ওই সব গোষ্ঠী যা আছে নিয়ে আসো। সূরা আনআম, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা 23 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক বলছেন, সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আও ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা ওয়া মা কুন্না মুশরিকিন। তখন এইসব লোকদের যারা শিরক করেছে, তখন এইসব লোকদের মিথ্যা বলা ছাড়া, সত্য গোপন করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। তারা যে চিন্তা করেছিল হুজুরে পার করে নেবে, পীর সাহেবে পার করে নেবে, হজ বাবায় পার করে নেবে, অমুক আজমির শরীফের বাবায় পার করে নেবে, শাহ আলী বাবায় পার করে নেবে, কেল্লা বাবায় পার করে নেবে, গোলাপ শাহ বাবা, খড়ম শাহ বাবা, কুতুব শাহ বাবা, বাবার কোনো অভাব নাই, শুধু বাবার বাবা। হায় রে বাবা রে,
এসব বাবারা পার করে নিবে একটা ধারণা ছিল। বাবারাও নিজেদেরকে বুঝাইতো যে আল্লাহ যা করব আমাদের সাথে বুদ্ধি করে কি করব। নাউজুবিল্লাহ মিন যালিক। এক পীরে তো কইতেছে হযরত ফাতেমা নাকি তার স্ত্রী নাকি হযরত ফাতেমা। চিন্তা করেন, হজ বাবার বিরুদ্ধে যেরকম প্রশাসনিক অ্যাকশন হয়েছে এর বিরুদ্ধে এটা হওয়া উচিত না ভাই? সে বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার স্ত্রী। সে কইতেছে তার দরবারে যখন মিলাদ শুরু হয় তখন আল্লাহ নিজে আইসা নাকি তার মিলাদে মুনাজাত ধরে। চিন্তা করছেন এবার, দুনিয়ার মানুষ মুনাজাত করে আল্লাহর কাছে আর আল্লাহ নাকি এর কাছে মুনাজাত করে। হে কইতেছে মাওলায় বাড়ি তারা নাকি মাঝে মধ্যে রাগইয়া থাকে আর হে ওখানে আসে গিয়া আল্লাহরে বুঝাইয়া তারপরে ঠিক করে। তার অনেক ভিডিও আপনারা ফেসবুকে পাবেন। এবং মুরিদ, এইসব পীরদেরও এদেশে মুরিদ আছে ভাই। এটা আফসোস যে কোরআন হাদিসের সহি বুঝ এই জনগণের মধ্যে নাই। পীরেরা বুঝাইছে যে আমরাই তো আল্লাহর সবচাইতে নিকটবর্তী লোকজন, আমাদের কথা ছাড়া কিয়ামতের দিন আল্লাহ বিচার আচার করবেন না, আমরা সব মুরিদের জান্নাতে নিয়ে যাব। এখন যখন দেখা গেল যে হাসরের ময়দানে বিচারক হলেন আল্লাহ, কারো কোনো খবর নাই, তখন কি বলবে? দুনিয়াতে তো গান গাইছে, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এখন দেখে আল্লাহ উকিলও নাই, ব্যারিস্টারও নাই, সব আসামি। উকিলও আসামি, হাকিমও আসামি, ব্যারিস্টারও কি, ফিসাবও কি, সব কার দরবারে দাঁড়ানো? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর অনুমতি ছাড়া তু শব্দ করার পারমিশন কারো নাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এখন দেখবে আয় রে, দুনিয়ার মধ্যে যা বিশ্বাস করেছিলাম সব তো গোল্লা ফাঁকা। কথা বলে আল্লাহ, কথা বলতেছে কে? আল্লাহ বলেছেন তখন মিথ্যা বলা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। মিথ্যা কিভাবে বলবে? দেখেন, তারা বলবে আল্লাহে রব্বিনা, আল্লাহর কসম করে বলি, আল্লাহে রব্বিনা, আল্লাহর কসম করে বলি, ওয়া মা কুন্না মুশরিকিন, আল্লাহ আমরা কখনো শিরিক করি নাই, আমরা মুশরিক ছিলাম না। আমরা বাবার দরবারে যাই নাই, বাবার কাছে দোয়া করি নাই, বাবার নামে মানত করি নাই, আমরা দুর্গা পূজা করি নাই, কালী পূজা করি নাই, সরস্বতী পূজা করি নাই। আমরা একথা বলি নাই যে ধর্ম যার যার, উৎসব হইল সবার, একথা আমরা বলি নাই। অস্বীকার করবে। মারেফতের গান বানাইছে বন্ধু, জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও খাজা মদিনার পানে। খাজার নামে গান বানাইছে, জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও মদিনার পানে। তাইলে নাও বাসাইছে কার নামে? কথা বলেন। আর মদিনায় নিয়ে যাওয়ার জন্য দোয়া করে, ফরিয়াদ করে কার কাছে? খাজার কাছে। খাজার কাছে করে। বুঝেন নাই আপনি? আল্লাহ কইছেন তো আপনার ইমানের কারণে। জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও খাজা মদিনার পানে। আপনি তো মাথা নাড়তেছেন আর ডুগডুগি বাজাইতেছেন, আপনি মনে করতেছেন বিশাল মারেফতের গান কইতেছে, আসলে শিরকে ভরা। মদিনায় নেওয়ার মালিক কি খাজা না আল্লাহ? আপনার নৌকাটা ভাসবে খাজার নামে না আল্লাহর নামে? তাইলে এখানে আল্লাহর সাথে শরীক করা হয়েছে কাকে? খাজাকে। খাজাকে। এগুলা শিরক, এগুলা কি? এখন দেখে যে সর্বনাশ, আজকে খাজারও মাতবরি নাই, ভান্ডারের মাতবরি নাই, হজ বাবার মাতবরি নাই, মূর্তিদেরও মাতবরি নাই। আল্লাহ বলছেন যে এইসব মূর্তিগুলার শরীক হিসাবে দাঁড় করানো হয়েছে, সবগুলা মূর্তির গোষ্ঠী সহ আল্লাহ জাহান্নামে দেবেন। এখন মূর্তির বান্দারা যারা মুশরিক ছিল, যারা দুনিয়াতে শিরক অনুসরণ করেছে, তারা বলবে ওয়া মা কুন্না মুশরিকিন,
আল্লাহ তোমার নামে কসম করে বলি, আল্লাহর নামে কসম করেই কিন্তু মিথ্যা কথাটা কইতেছে আল্লাহর সামনে। আল্লাহ তোমার নামে কসম করে বলি আমরা মুশরিক ছিলাম না। কত বড় মিথ্যাবাদী দেখেন, কিয়ামতের দিনও মিছা কথা কইয়া পার হইতে চায় বেটা সিটিং বাজ কথাকার। এটা দুনিয়া পাইছো? আল্লাহর নামে মিছা কথা কইতেছে, আল্লাহর নামে কসম করে কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমরা মুশরিক। এখন সূরা আনাম 6 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরা আনাম। আল্লাহ বলেন, তখন আল্লাহ বলবেন উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। আল্লাহ বলবেন উনজুর, ও ফেরেশতারা দেখো, দেখো এগুলা কেমনে মিছে কথাটা কয়। উনজুর দেখো, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, তারা নিজেদের ব্যাপারে কেমনে মিথ্যা কথা বলতেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, যখন যাদেরকে মিথ্যা মাবুদ তারা বানাইছিল, যখন তাদেরকে ওই মিথ্যা মাবুদ গুলি, ওই মিথ্যা মুর্শিদ গুলি আজকে যখন তারা পাইল না, তখন ও ফেরেশতারা তাকাইয়া দেখো তারা কিভাবে মিথ্যা কথা বলতেছে। কিভাবে এরকম মিথ্যা কথা কয়? আচ্ছা কোন তো আমরা মুশরিক ছিলাম না, এ কথা বললে কি আল্লাহ ছেড়ে দেবে? তা আল্লাহর এটা প্রমাণ করার সুযোগ আছে না নাই? হুজুর সব প্রমাণ করে বলাইব, কেমনে কেমনে শিরক করতেছে, কেমনে কেমনে গাঁজা খাইতেছে, কেমনে কেমনে ডুগডুগি বাজাইতে আছে, কেমনে কেমনে কোন পাপ করতেছে। আমরা এখন মসজিদে আছি, এই মুহূর্তে কোন দাদা পাপ করতেছে, এরকম ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? আছে, আছে। এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন না এটা প্রমাণ করা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নাহল, কোরআনুল কারীমের 16 নম্বর সূরার 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়া ক্বালা আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ফাইয়ায়া ফারহাবুন। আল্লাহ পাক বলছেন দুইজন ইলাহ মানিও না, দুইজনকে ইলাহ মানিও না, দুইজনকে মাবুদ মানিও না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ এক, একক, আল্লাহর কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো হায়াতদাতা রিজিকদাতা আল্লাহ ছাড়া, বিপদ মুসিবত থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। খবরদার দুইজনকে মানিও না। আমরা তো দুইজন মানি না, আমরা আমাদের আকীদা বিশ্বাসের মধ্যে এখন শত শত দেবতা ঢুকাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে একাধিক ইলাহ মানিও না, একাধিক সত্তাকে রব মানিও না। কোরআনুল কারীম আল্লাহ বলেন ইলাহ যদি দুইজন থাকে, আল্লাহ যদি দুইজন হইতো, আপনারা কোন অসুবিধা হইতো না সুবিধা হইতো? আমাদের জন্মদাতা বাবা কয়জন? বাবা দুইজন হইলে কি হইতো? সুবিধা হইতো না? ঈদের দিনে দুই বাবায় দুইটা জামা দিত। পড়ালেখা করার খরচ দুই বাবা থেকে এক বাবায় 10 টাকা দিলে আরেক বাবা 10 টাকা দিত, বাবা দুইজন হইতো। তাহলে দুইটা জামা পাওয়ার লোভে, ডাবল টাকা পাওয়ার লোভে আমরা কি জন্মদাতা বাবা দুইজন স্বীকার করতে রাজি? ঈদের দিন দুইটা জামা পাবো, এই কারণে যদি দুইটা জন্মদাতা বাপ মানতে রাজি না হই, তাহলে আল্লাহ কি দুইজনের মানা যাবে? আল্লাহ পাক বলছেন শোনো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, তামাম কুল কায়নাতের মধ্যে আমি ছাড়া আর কোন ইলাহ যদি থাকতো, দুই ইলাহের ঝগড়ায় দুনিয়া টিকতো না, দুনিয়া ধ্বংস হয়ে যেত। দুইজনের ঝগড়ায় দুনিয়া কি ঝগড়া লাগতো? কি লইয়া? ধরেন এখন শুক্রবার, একজনে বলতো কি আমি আজকে শুক্রবারে বৃষ্টি দিব না, আরেকজনে বলতো যে আমি আজকে টর্নেডো দেবো। কথা কয় না? বেজার লেগে যেত। ঠিক কথা কইছে। এই জন্য আল্লাহ বলছে আমার কোনো দ্বিতীয় নাই। ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন,
সুবহানাল্লাহ, সকল পবিত্রতা থেকে, সকল অপবিত্রতা থেকে তিনি মুক্ত, তিনি পবিত্র সত্তা। তারা যা শিরিক করে তার থেকে তিনি পবিত্র। আল্লাহ পাক বলছেন, আম্মা ইয়াসিফুন, আমার সমকক্ষ যা দাঁড় করাইছো এ সবগুলোর থেকে আমি আল্লাহ পবিত্র। কোরআনুল কারীম সূরা তাহা 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করিও না, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সবচেয়ে বেশি মনে হয় কার কথা? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর কথা, আল্লাহর পবিত্রতা। সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর পবিত্রতা। সূরা ফাতিহা কোরআনুল কারীম আল্লাহর কালাম, সেখানেও আল্লাহর জিকির আলোচনা হয়। ও বন্ধু, দোয়ায় কুনুত আল্লাহর কথা, কুনুতে নাজেলা আল্লাহর কথা। আর দুরূদ শরীফ, সেখানেও আমরা নবীর মাধ্যমে যে আল্লাহকে পেয়েছি, সে আল্লাহর কাছেই আমরা নবীর উপরে রহমত বর্ষণ হোক এটা আমরা কামনা করি। এরপরে আছে দোয়ায়ে মাসুরা, সেটাও আমরা আমাদের গুনাহগুলো নামাজের মধ্যে কার কাছে চাই? আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণে রাখার জন্য তোমরা নামাজ কায়েম করো। ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। তোমাদের রব তিনি ইলাহ, তিনি এক একক, লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা, পৃথিবীর প্রত্যেকটি বড় থেকে ক্ষুদ্র পর্যন্ত প্রত্যেকটি বস্তুর ইলম আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে কোরআনুল কারীম আল্লাহ পাক একটা ছোট্ট সূরা পরিপূর্ণ নাযিল করেছেন। আপনারা সূরাটা কিন্তু অনেকেই জানেন, সকলেই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা জানা আছে না? সূরাটার ভালো নাম, সুন্দর নাম, তাফসীরি নাম হলো সূরা ইখলাস, আর আমাদের বাঙালির নাম হলো কুল আল্লাহ সূরা। কি সূরা? কুল আল্লাহ কইলে সবাই তাড়াতাড়ি চিনে আর কি। আমাদের ইলম কালাম বেশি তো, তাই এরকম সহজ করে না কইলে বুঝি না। এই সূরার ফজিলত এত বেশি, আমার নবী বলেছেন, ফজিলত গুরুত্ব বুঝানোর কথা আল্লাহর নবী বলছেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ 10 পারা কোরআনুল কারীম খতম করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। ভাই সাহেব, সূরার ফজিলত বরকত কেন? কারণ শিরকের বিরুদ্ধে এই সূরা হলো, শিরকের বিরুদ্ধে ধীরে উচ্চারণ। পুরাটা মক্কা শিরকে পরিপূর্ণ ছিল, ঘরে ঘরে শিরকি আকীদা, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে শিরক, চিন্তায় চেতনায় শিরক, সংস্কৃতির মধ্যে শিরক, আইন কানুনে শিরক, শিক্ষা ব্যবস্থায় শিরক, শিরক আর শিরক। এখন আল্লাহ পাক নাজিল করলেন, নবী বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, মুখাপেক্ষীহীন, সকলেই আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী, আল্লাহ কারো সাহায্যের মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। সবাই কার মুখাপেক্ষী? আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আল্লাহ কারো কাছ থেকে সাহায্য চাওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই, আল্লাহর সন্তানাদি নাই, আবার আল্লাহর মা বাবাও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ আল্লাহই, আল্লাহর সমকক্ষ হওয়া কারো পক্ষে। আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন, কেন তোমরা শিরিক করো? আগে আল্লাহর পরিচয় পাও। মানুষ শিরিক করে যে কয়টা কারণে, তার মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহ সম্পর্কে জানে না, বুঝে না।
যেহেতু আল্লাহ গায়েব, আল্লাহর জাত গায়েব, আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহর আকার আকৃতি দেখে না, এই জন্য মানুষ শিরিক করে। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে তার পরিচয় দিয়েছেন, সকলেই পড়েন, লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি এক, তিনি একক, তিনি আল্লাহ, তিনি দৃশ্য এবং অদৃশ্য সকল খবর তিনি জানেন, তিনি পরম দয়ালু, তার মতো রহমতওয়ালা সত্তা এই দুনিয়ায় আর কেউ নাই। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বানুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি মালিক। তিনি কি? তিনি কি? তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি নিরাপত্তা দাতা, তিনি আশ্রয় দাতা, তিনি পরাক্রান্ত, তিনি মহাত্মশীল, তিনি সকল সম্মানের অধিকারী। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সে আল্লাহর সাথে এরা যা শরীক দান করাইছে, সকল শরীক থেকে আল্লাহর সত্তা পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাহু খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আসিসুল হাকীম। হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল খালেক, তিনি সৃষ্টিকর্তা। তামাম দুনিয়া কে সৃষ্টি করেছেন? তাকাইয়া দেখো তোমাদের মাথার উপরে কত সুন্দর ছাদ। আওয়ালাম ইয়ারাও ইলাস সামায়ে কাইফা বানাইনা। তারা কি আকাশ দেখে না? বিনা খুঁটিতে, বিনা ফাউন্ডেশনে আমি আল্লাহ আকাশটা তাদের মাথার উপরে ছাদের মতো দাঁড় করায় দিয়েছি। ক্ষমাশীল তিনি, ক্ষমাশীল তিনি। সপ্ত আকাশ রচিলেন থরে থরে, হেরিবে না তার কোন ত্রুটি। পূর্ণ সৃজন পরে চাহো তুমি তার সৃষ্টি পানে, চাহো তুমি তার সৃষ্টি পানে। দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। তুমি তোমার মুখ ফিরাও, তোমার নয়ন ফিরাও। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তুমি গবেষণা করো। আল্লাহর সৃষ্টিতে এক বিন্দু পরিমাণ ভুল ত্রুটি তুমি পাবে না। সুবহানাল্লাহ। তাই এত সুন্দর করে এই দুনিয়াটা সাজাইছেন যিনি, সবাই বলেন তিনি কে? তিনি আল্লাহ, তিনি রব, তিনি পালনেওয়ালা। আমরা গল্পে শুনছি যে কোনো এক বুদ্ধিজীবী বটগাছের নিচে শুইয়া, এই কথা তার মনে হয়েছে, আরে আল্লাহ যে কইল যে সৃষ্টিতে নাকি কোনো ভুল নাই, তো বটগাছের মধ্যে তো একটা ভুল আমি পাইলাম। তো বটগাছে কি ভুল পাইছে যে এত বিশাল বটগাছ, আর বটের ফলটা সুপারির চাইতেও ছোট, ডুমরের চাইতেও ছোট। তো সে বলতেছে, আল্লাহ তুমি আমার ভুল ধরিও না, নারাজ হইও না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে, এত বিশাল বট গাছ আর এর মধ্যে তুমি এরকম ছোট্ট একটা ফল দিলা, গাছে আর ফলে তো মিল হইল না। আর তুমি এই কদু গাছের মধ্যে কত বড় কদু দিলা, কুমড়া গাছ, লতা গাছ। আর এক নম্বরে যাই দেখবেন মাঝে মধ্যে সকালবেলায় 40 কেজি 50 কেজি ওজনের কুমড়া উঠে, ইয়া বড় কুমড়া। কথা কয় না, কুমড়া বুঝেননি? কুমড়া বুঝছেন তো? মিষ্টি, কি মিষ্টি লাউ, মিষ্টি লাউ। আপনারা ভালো করে বলেন মিষ্টি কুমড়া। ঠিক কথা কইছেন। হ্যাঁ, কেউ মিষ্টি কদুও কয়, বুঝলে হইলো। তাহলে দেখেন যে এই মিষ্টি কুমড়া, মিষ্টি কদু যে গাছে ধরে, এটা কি বট গাছের মতো মোটা? একেবারে দুর্বল গাছ, লতা পাতা। লতার গাছে 1 মণ ওজনের কমলা যিনি ধরালেন তিনি কে? এখন এই লোক শুয়ে শুয়ে চিন্তা করে, আল্লাহ এটা তো ব্যামিল হইল, এই বট গাছের ফলটা কমলা গাছে দিলে ভালো হইতো।
আর কমলা গাছের কমলাটা বট গাছে দিলে ভালো হইতো। আল্লাহ, এটার নাম হওয়া উচিত ছিল কমলা গাছ, আর কমলা গাছের নাম হওয়া উচিত ছিল বট গাছ। বুঝায় কারে? ভুল ধরে কার? শুয়ে শুয়ে এইসব চিন্তা করতেছে, হঠাৎ করে একটা বটের ফল নাকের মধ্যে পড়ছে, শীত হয়ে শুয়ে রয়েছে তো বট গাছের নিচে, নাক জ্বলে উঠছে, এমন ভাবে ব্যথা পাইছে, নাক তো নরম জায়গা। তখন চিন্তা করতেছে, না রে, এটা তো বটের ফল পড়ে নাই রে, আমি যে আল্লাহর ভুল ধরছিলাম, আল্লাহ আমার জবাব দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম ঠুসা ঠাসা খাইয়া কেউ বুঝলো তো অন্তত হেদায়েতটা পাইয়া গেল, তাও তো লাভ হইলো, ঠিকই না কল? এখন সে বলতেছে, আল্লাহ, ও তো বটের ফল পড়ে নাই, ও তো আমার চিন্তার জবাব। আমি যে তোমার ভুল ধরছিলাম, আল্লাহ, আমার বুদ্ধি অনুযায়ী তুমি মিষ্টি কমলাটা যদি বট গাছে দিতা, তাহলে তুমি আল্লাহ হইতে পারতা না। তুমি যে রব, তুমি যে আল্লাহ, এটাই হলো তার প্রমাণ। তোমার সৃষ্টিতে ভুল ধরার ক্ষমতা দুনিয়ার কারণ। লা ইলাহা আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সকল শিরকের থেকে আমাদের আল্লাহ পবিত্র। আল্লাহর কোনো দুর্বলতা নাই। আল্লাহ কেন শরীক নেবে? কি কারণে আল্লাহ সাহায্যকারী নেবে? আল্লাহর পাওয়ার জন্য কি কারণে এত কিছুর ধরা লাগবে? আমার ভাইয়ারা, এখন বলতেছে, আল্লাহ, তুমি বটগাছের ছোট ফল কেন দিছো আমি বুঝতে পারছি। তুমি বটগাছ বানাইছো প্রচন্ড গরমের মধ্যে, মানুষ বটগাছের নিচে আশ্রয় নেবে, বিশ্রাম করবে, এই জন্য বটের ফল এত ছোট করে দিছো যেন কারো মাথায় পড়লেও হাসপাতালে যাওয়া না লাগে। এত জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমানুর রহিম, আল্লাহ কয়, চাও না আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ত্রুটি আছে? নিজের গান আছে। অতএব এত কিছু যিনি করছেন, আমার চাওয়া পাওয়াও তিনি পুরা করতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায়? দোয়া কেবল হবে আল্লাহর কাছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে তোমরা অন্য কাউরে ডাকিও না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়ার জবাব দেব। জীবনে সব দোয়া কার কাছে হবে? আল্লাহ পাক বলছেন, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আল্লাহরে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের মতো বান্দা, তারা তোমাদের মতো বান্দা, তাদেরকেও আমি আল্লাহ দিয়েছি। ফাদুহুম ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। সুতরাং আমারে ডাকো যদি তোমরা সত্যবাদী হও, আমারে ডাকো, আমারে ডাকো। আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি, আমার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার। অতএব চাওয়া পাওয়া পুরো করার মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার বাবারা, সুতরাং যেটা বলছিলাম, কবরগুলিতে যেই সব বুজুর্গরা শোয়া আছেন, তাদের কবরগুলি সংরক্ষিত থাকবে, তবেই তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। অতএব যেই সব বুজুর্গ বান্দাদেরকে আমরা সম্মান করি, পূর্ববর্তীদেরকে, তাদের কবরগুলি অসম্মান করা যাবে না, তাদের ব্যাপারে আমরা খারাপ ধারণা রাখবো না। কিন্তু তাদের কবরকে কেন্দ্র করে আমরা কোন শিরকের অনুষ্ঠানও চালু করব না। মাজারের কাছে দোয়া করা যাবে, পীর সাহেবের কাছে দোয়া করা যাবে। পীর সাহেবের মতলবও পুরা করেছেন কে? এবার দেখেন, নবীদের দোয়া, নবীরা দোয়া করেছেন কার কাছে? আপনারা কোন তো শয়তানে দোয়া করছে কার কাছে? সবকিছু দেওয়ার মালিক যে আল্লাহ, এটা শয়তানেও বুঝে, অথচ ভণ্ড পীরের মুরিদগুলো বুঝে না। শয়তান যখন দেখলো যে আদম আলাইহিস সালামের সেজদা না করার কারণে শয়তানের আমও গেছে, সালাও গেছে গড়ি বাড়ি, তখন শয়তান চিন্তা করছে, না রে, কিছু চাইয়ে লই আল্লাহর কাছে। তখন আল্লাহর কাছে দোয়া করছে, রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমারে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আর আমারে শয়তানি করার ক্ষমতা দেন। আমি যেন বান্দার ডাইনে থেকে, সামনে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আমি যেন বান্দারে ধোঁকা দিতে
তাহলে শয়তান শয়তানি করার ক্ষমতাটাও কার থেকে নিছে? তো শয়তানেও বুঝেছে দেওয়ার মালিককে, তো এই জাহেলগুলি বুঝে না কখন? তো এগুলি তো শয়তানের চাইতে আরো খারাপ হয়ে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? চর্মরোগে বন্ধু এত কষ্ট পাচ্ছিলেন, চর্মরোগে চামড়া পচে যাচ্ছিল, আপনজনরা দূরে সরে গেল। কে কতক্ষণ সেবা করবে? বিছনায় পড়া মানুষকে কতক্ষণ সেবা করা যায়? হযরত আইয়ুব আলাইহিস সালাম পানা চাইলেন, দোয়া করলেন কার কাছে? সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে কারিমা, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা। আল্লাহ পাক বলছেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ইযনাদা রাব্বাহু, তিনি যখন তার রবকে ডাকলেন, ডাক দিলেন, দোয়া করলেন, আন্নী মাসানিয়াদ-দুররু, আল্লাহ আমি অসুখে কষ্ট পাচ্ছি, আমার চামড়া খেয়ে ফেলেছে পোকায়, বিছানায় পড়ে আছি আল্লাহ, চামড়া থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ তুমি দয়াবান, অথচ তুমি মেহেরবান, তুমি আমার এই অবস্থাটা তো আল্লাহ তুমি দেখতেছো, আমারে সুস্থ করে দাও। এই কথা বলা লাগে না, এতটুকু বলার পরেই আমার আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়ার জবাব দিলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, হযরতে আইয়ুব আলাইহিস সালামের যে কষ্ট ছিল আমি আল্লাহ দূর করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার অসুস্থতাই ভালো করি নাই, আমি আল্লাহ তার পরিবার পরিজন তাকে ফেরত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত দিলাম, ডাবল রহমত দিলাম। আমি তাকে সুস্থ করলাম, পরিবার পরিজন আমি তারে ফিরাইয়া দিলাম। আমার ইবাদত গুজারকারী বান্দা ছিল সে, যেন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার ইবাদত গুজারকারী বান্দারা যেন বুঝতে পারে যে আল্লাহই হলেন দোয়া কবুল করার মালিক। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন? ঘুমাইতেছেন না শুনতেছেন? ইউনূস আলাইহিস সালামকে কে খাইছিল? জোরে খান। এই জন্য তাকে বলা হয় মাছওয়ালা। কি ওয়ালা? কোরআনুল কারীম সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, 21 নম্বর সূরা। আল্লাহ পাক বলছেন, ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কোরআনুল কারীম আল্লাহ বলেন, নবী আমার মাছওয়ালা পয়গম্বরের মধ্যে জগৎবাসীর জন্য শিক্ষা রয়েছে। ইযহাবা মুগাদিবান, যখন গুসা হয়ে তিনি তার কওমকে ছেড়ে চলে যাচ্ছিলেন, কওমের উপরে রাগ করে গুসা হয়ে যখন তিনি চলে যাচ্ছিলেন, মহা পরীক্ষায় পড়ে গেলেন। যেই পরীক্ষা কওমের উপরে আসার কথা, সেই পরীক্ষা এসে গেল তার উপরে। মাছ তাকে খেয়ে ফেলল। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, সমুদ্রের তলদেশে মাছ তাকে নিয়ে চলে গেল। তিনি তখন তার বুঝতে পারলেন যে তার এখানে একটা গ্যাপ হয়েছে, আল্লাহর অনুমতি না নিয়ে চলে আসাটা তার ঠিক হয় নাই। তার কওম আল্লাহকে অস্বীকার করেছে, কিন্তু পয়গম্বরের জন্য হুজ্জত হলো, দলিল হলো, পয়গম্বর আল্লাহর অনুমতি ছাড়া কওম ছাড়তে পারবেন না। এখন ইউনূস আলাইহিস সালাম তো রাগ করে চলে এসেছে বন্ধু, কওম আবার আল্লাহর ভয়ে তওবা করার জন্য ইউনূস আলাইহিস সালামরে খুঁজতেছে, আর পায় না। অবশেষে তারা বুঝতে পেরেছে আল্লাহ তো রাগ হয়েছে, নবীও রাগ হয়ে গেছে, নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার কওম নবীরে খোঁজ করে পায় না, কারণ নবী তো আগেই রাগ হয়ে চলে গেছে। এখন আল্লাহ ইউনূস নবীরে পরীক্ষার মধ্যে ফালাইয়া দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়া বুঝতে পারলেন আল্লাহর অনুমতি নিয়ে আসলে ভালো হতো, আমার পরীক্ষা কঠিন হয়ে গেল। এখন মাছের পেটের থেকে মুক্ত করার মালিক কে? জোরে কন না।
তাহলে দোয়া করলেন কার কাছে? তো ইউনূস আলাইহিস সালাম তো আর খাজার নামে দোয়া করলেন না। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ইউনূস আলাইহিস সালাম এই গানটা জানলে কোনো অসুবিধা হইতো না। তাহলে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এটা শিরক না? দরবারের কি কোনো ক্ষমতা আছে আপনার কামনা বাসনা পুরা করার? সকল চাহিদা পুরা করার মালিক কে? হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ডাক দিলেন। এখন আপনারা কোন ইউনূস আলাইহিস সালামের ডাক আল্লাহ শুনছে না শুনে নাই? কুয়ের ঘরে বসে ডাক দেবেন, আমার আল্লাহ শুনবেন। নৌকার মধ্যে বসে ডাক দেবেন, আমার আল্লাহ শুনবেন। কৃষক মানুষ, আপনি চাষ করতে গেছেন, আপনার লাঙ্গল এবং জুমাল কাঁধে নিয়ে আল্লাহরে ডাক দেবেন, আল্লাহ শুনবেন। আস্তে ডাক দিলেও শুনে, জোরে ডাক দিলেও শুনে। মুখের থেকে উচ্চারণ করা লাগে না, অন্তরে চিন্তা করেন যেটা, সেই খবরও আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। আমার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারে পড়ে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাকা, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি। ইউনূস আলাইহিস সালাম কারো বাড়িঘর দখল করে নাই। ইউনূস আলাইহিস সালাম ওই বদরুলের মতো খাদিজারে কোফায় নাই বন্ধু। ইউনূস আলাইহিস সালাম কারো উপরে অন্যায় করে নাই, কিন্তু ইউনূস আলাইহিস সালাম বলছে আমার উপরে আমি জুলুম করে ফেলেছি। এখানে জুলুম কি? এখানে জুলুম হলো বন্ধু, আল্লাহর অনুমতি নিয়ে আমি আমার কাউমকে ত্যাগ করে আসা উচিত ছিল। আল্লাহ তোমার অনুমতি ছাড়া যে পাপী কাউমকে আমি ছাইড়া আসছি, এখন তো তুমি আমার উপর নারাজ হইছো। আল্লাহ, এটা যেন নিজের উপরে নিজে জুলুম করা। ও আমার ভাইয়ারা, আল্লাহর হুকুম যারা অমান্য করে তারা নিজেদেরকে নিজেরা জাহান্নামের উপযোগী করে ফেলে। আর যারা শিরক করে তারা আল্লাহর অস্তিত্বের মধ্যে ভেজাল ঢুকাইয়া দেয়, তারা আকীদার মধ্যে ভেজাল ঢুকাইয়া দেয়। এই জন্য শিরক হলো বড় জুলুম। যদি আল্লাহর হুকুম আমার দ্বারা লঙ্ঘন হয়ে যায়, এটাকে বলা হয় জুলুম, হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি দয়া না করো আল্লাহ, তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে যারা এখন আল্লাহর কাছে থেকে সবকিছু না চাইয়া, দোয়া না কইরা অন্য কারো কাছে যারা নিজের কামনা বাসনা পুরা করার জন্য যায়, তারা নিজেদের উপরে জুলুম করে। জোরে বলেন ঠিক কিনা? এখন ইউনূস আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি জুলুম করে ফেলাইছি, চলে আসছি, মাছে খাইয়ে ফেলাইছি, মাছের থেকে মুক্ত করার ক্ষমতা তুমি ছাড়া আর কারো? আচ্ছা, এখন কোন তা আল্লাহ মুক্ত করছে না করে নাই? মাছের পেটে হজম হইলেন না, মাছটাকে হজম করতে পারলো না। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। মাছের পেটের অন্ধকার আটলান্টিক মহাসাগরের পানির অন্ধকার ভেদ করে, সাত তবক আসমান আর জমিনের দূরত্ব ভেদ করে হযরত ইউনূস আলাইহিস সালামের ফরিয়াদ আমার আল্লাহর দরবারে চলে গেল। আমার ভাইয়েরা, মাছ আর হজম করতে পারলো না। আল্লাহ জবাব দিলেন, কি বলে জবাব দিলেন? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন 88 নম্বর আয়াত, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়ার জবাব দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, মাছের পেটের অন্ধকার থেকে আমি আল্লাহ তারে মুক্ত করলাম। এবার আমারে জবাব দেন, মাছের পেটের থেকে ইউনূস আলাইহিস সালামের মতো পয়গম্বরকে যে আল্লাহ উদ্ধার করেছে, সে আল্লাহ এখনো আছে না? না। কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করি। এইভাবে যদি আল্লাহ মুমিনদেরকে উদ্ধার করে, ইউনূস আলাইহিস সালামের এই দোয়ার কথা, আইয়ুব আলাইহিস সালামের এই দোয়ার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা, জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা, নূহ আলাইহিস সালামের দোয়ার কথা, ইউসুফ আলাইহিস সালামের দোয়ার কথা, যত পয়গম্বর দোয়া করেছেন সবাই আল্লাহর কাছে দোয়া করেছেন। সুতরাং আমাকেও আর আপনাকেও দোয়া করা লাগবে কার কাছে? দোয়া যদি অন্য কারো কাছে করি, এটা দোয়ার মধ্যে শিরক হবে। মূর্তির কাছে দোয়া করা যাবে না, প্রতিমার কাছে দোয়া করা যাবে না, মুক্তিদের অনুষ্ঠানে শরীক হওয়া যাবে না বন্ধু। মনে রাখবেন
দেখবেন ধর্ম যার যার, উৎসব সবার, এটা শিরকি স্লোগান। ইমানি স্লোগান হইল ধর্ম যার যার, উৎসব তার তার। জোরে বলেন ঠিক কিনা? ধর্ম যার, উৎসব তার। আপনি আপনার ধর্ম রক্ষা করবেন, আপনার দায়িত্ব সেটা। যে যার ধর্ম পালন করুক, মূর্তি পূজা যাদের ধর্ম তারা মূর্তি পূজা করুক, আপনি মূর্তি পূজায় বাধা দেবেন না। কিন্তু আপনি মূর্তি পূজা করতে পারবেন? আপনি মূর্তির নামে যেটা উৎসর্গ হয়েছে এটা খাওয়া শিরক, হারাম। আপনি পূজার প্রসাদ খেতে পারবেন না। আপনাকে আপনার স্বকীয়তা বজায় রাখতে হবে। আজকে সময় শেষ। এ দোয়ার বিষয়ে আমরা যে দোয়ার মধ্যে কি কিভাবে শিরক করি, এখানে কোরআন হাদিসের আরো অনেকগুলি তথ্য আছে। আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল